তো প্রেমানন্দ মহারাজজির কথা একটু শুনবো, আপনাদের সঙ্গে দেখা হয়েছে তার, সেই মুহূর্তটা কেমন কি লেগেছে? আমার অশেষ সৌভাগ্য। হ্যাঁ হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে। ভক্তরা এলেন কৃষ্ণকুঞ্জে রানাঘাট থেকে তাদের ভগবান লাড্ডুগোপাল এবং জগন্নাথ দেবকে নিয়ে অঙ্গরাগের জন্য। এবার ভক্তদের সাথে একটু কথা বলে দেখা যাক, তারপর শুনবো তাদের পরম প্রাপ্তি সেই অসাধারণ মুহূর্তের কথা। তারপরে নবদ্বীপেও যোগাযোগ হয় এক জায়গায় অঙ্গরা করবো, কিন্তু মন আমার শুধু এখানেই টানছে, কেন জানি না। ওই যে গিরিধারী রয়েছে, গিরিধারী হয়তো আপনাদেরকে মন হরণ করেছে সেই জন্য। তো সেই এখানেই আসা। আচ্ছা, আমি জগন্নাথও এনেছি। হ্যাঁ, আচ্ছা দেখি, জগন্নাথের অঙ্গরাগটা হবে দারুণ। ভক্তদের সাথে আমার অনেক কথাই হয়েছিল। তারা বলছিলেন তারা কয়েক মাস আগে বৃন্দাবনে গিয়েছিলেন এবং প্রেমানন্দ মহারাজজির সঙ্গে তারা দেখা করে এসেছেন। প্রেমানন্দ মহারাজজির কথা আমি আর কি বলবো, আপনারা সকলেই জানেন। রাধারানীর পরম ভক্ত তিনি, যাকে দর্শন করলে জীবন সার্থক হয়ে যায়, যার বাণী শুনলে জীবন পুরো বদলে যায়, তার সঙ্গেই তারা দেখা করেছেন। তারা যখন কথাগুলো আমায় বলছিলেন, আমি নিজেই যেন অন্য একটা জগতে হারিয়ে গিয়েছিলাম সেই মুহূর্তে। তাহলে বুঝতে পারছেন তাকে সামনে থেকে দর্শন করলে আমাদের মনে কি হতে পারে। আপনারা সকলে ভক্তদের মুখ থেকেই শুনে নিন তাদের সেই পরম প্রাপ্তির অসাধারণ মুহূর্তের সেই অনুভূতির কথাগুলো। তো প্রেমানন্দ মহারাজজির কথা একটু শুনবো, আপনাদের সঙ্গে দেখা হয়েছে তার, সেই মুহূর্তটা কেমন কি লেগেছে? আমার অশেষ সৌভাগ্য। হ্যাঁ হ্যাঁ, উনার যে দর্শন পাবো এটা আমি ভাবতে পারিনি। আশ্রমটা যা সুন্দর না, কুঞ্জ পেলি মনে হয় নাম ছিল না, ভেতরটা হেব্বি সুন্দর। ওটা ওখানে গেলে আর আসতে ইচ্ছা করবে না। আর মানে পায়ে ওনার আশ্রমের নামটা কি? কুঞ্জ পেলি, আচ্ছা, খুব সুন্দর। ওখানে মানে মানে একটা কোনো পুরো মানে বাগান সাজানো আছে, তো ওখানে ময়ূর ঘুরছে, ময়ূরটা দেখতে পেয়েছি ওখানে গিয়ে, যখন ঘুরছে খুব ভালো লাগছে। আর একদম ওনাকে সামনে থেকে দর্শন করেছো? বাহ, সেই মুহূর্তটা কিরকম মনে হচ্ছিল? ভাষা হারিয়ে ফেলেছি আমরা। আমরা এই জিজ্ঞেস করবো, সেই জিজ্ঞেস করবো, ওনার কাছে এটা শুনবো, হ্যাঁ কিন্তু বাকরুদ্ধ গিয়ে পুরো। মানে হ্যাঁ, ওনার মধ্যে না সত্যি একটা দৈবিক ক্ষমতা আছে, অসম্ভব। আছে তো অবশ্যই। খুবই আছে। সামনে গেলে মানে আমার গায়ে যার কাঁটা ভিডিও দিচ্ছে। দেখলেই যেন আমরা শিহরিত হয়ে যাই, সত্যি সত্যি প্রত্যেকটা তাই। মুহূর্ত চোখে জল এসে যায়। আর তাকে সামনে থেকে দেখলে না জানি কি হয়। ভীষণ বলছি না, আমার গায়ে এখনো কাঁটা দিচ্ছে ওনার কথা। ওই জিনিসটা ভাবলে শুধু মনে হয় কি আর কি কোনোদিন যেতে পারবো কে জানি। তবে এটা সম্ভব হয়েছে আমার গুরুদেবের জন্য। আচ্ছা, ওনার ইয়েতেই আমরা গিয়েছি, হ্যাঁ হ্যাঁ, না হলে হয়তো আমরা এতদূর যেতে পারতাম না। এটা প্রতিজ্ঞাই করেছিলাম যে প্রেমানন্দ মহারাজের দর্শন করবো, তবে বৃন্দাবন থেকে আসবো, রাধারানী দেখি আমাকে কি করে। একদম একদম। তো এই জেদটা ছিল বলে হয়তো হয়েছে। কৃপা করেছেন, এক রাধারানী কৃপা করেছেন। এক মনে ছিলেন। সত্যি উনি সত্যি মানুষটা মানে কৃপা একটা করেছেন ভগবান। অসাধারণ, মানে বলা যাবে না ভাষায়। হুম, ওনাকে দেখতে এরকম লাগছে, কিন্তু সামনে গেলে ওনার ইয়েটাই আলাদা পুরো। হ্যাঁ হ্যাঁ মানে মুখের একটা যে জ্যোতির ভাব, হ্যাঁ, ভীষণ একটা ভীষণ পাওয়ার আছে ওনার মধ্যে। মনে হচ্ছে ওনার দিকে তাকে দেখেই যায় একদম। ওনাকে। মানে আমিও মনে মনে গুরু হিসাবে ওনাকে মানি, ওনাকে অনুসরণ করার চেষ্টাটাই করি আমি এখন বেশি। ফলে যাবো আর ওনার দর্শন হবে না, এটা ভাবলেই একেবারে কেমন লাগছিল। আমরা এতক্ষণ শুনলাম প্রেমানন্দ মহারাজজির কথা ভক্তদের মুখে, যাকে দর্শন করলে যেমন জীবন সার্থক হয়ে যায়, যার প্রতিটি বাণী শ্রবণ করলে যেমন জীবন বদলে যায়, তার কথা যদি ভক্তের মুখে শ্রবণও করা যায়, তৎক্ষণাৎ মনটাও যেন পবিত্র হয়ে যায়। আমরা এতক্ষণ শুনলাম ভক্তদের মুখে প্রেমানন্দ মহারাজজির কথা। আপনাদের সকলের কেমন লাগলো জানাবেন। ভগবান এই ভক্তদের মঙ্গল করুক এবং সকলের মঙ্গল করুক। রাধে রাধে।